সকাল থেকে কিন্তু বারবার করে আমরা বলছিলাম যে দিল্লিতে এবার একজন মহিলা মুখকে বেছে নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম যে বিগত সবকটি নির্বাচনে, মহারাষ্ট্র বলো বা অন্যান্য প্রত্যেকটি নির্বাচনে কিন্তু বিপুল পরিমাণ মহিলা ভোট পদ্ম ফুলের বা পদ্ম প্রতীকেই পোল হচ্ছে। রেখা গুপ্তার এই যে নির্বাচন, তার পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। সুষমা স্বরাজের পর এবার রেখা গুপ্তা দিল্লিতে বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল থেকে প্রধানমন্ত্রীর বাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে বসবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে ম্যারাথন বৈঠক চলেছে সংসদীয় বোর্ডের। এই বৈঠকেই দিল্লির শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছেন মোদী, শাহ, নাড্ডারা। অরবিন্দ কেজরিওয়ালকে হারানো বিজেপি বিধায়ক পরবেশ ভার্মা বৈঠকে রেখা গুপ্তার নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবেই অনুমোদন সংসদীয় বোর্ডের সদস্যদের। মূলত মহিলা ভোটের কথা মাথায় রেখেই দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তায় শিলমোহর বিজেপির নীতি নির্ধারক কমিটির। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী মর্লেনার পর রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণ নতুন মন্ত্রিসভা। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হলে ডেপুটিকে এই প্রশ্ন উঠছে। আমরা যেটা সূত্র মারফত খবর পেয়েছি, প্রবেশ ভার্মা বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে সোজা তার নিজের বাড়ির দিকে বা অন্যত্র কোথাও চলে গিয়েছেন। সুতরাং আদৌ তার নাম উপমুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। 1974 সালে হরিয়ানায় জন্ম রেখা গুপ্তার। বর্তমানে দিল্লি বিজেপির মহাসচিব ও মহিলা মোর্চার সভানেত্রী তিনি। 1996 থেকে 97 সালে রেখা গুপ্তা দিল্লি ইউনিভার্সিটির ছাত্র সংসদের সভাপতি হয়েছিলেন। এবিভিপির সক্রিয় সদস্য রূপে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তিনি 2007 সালে উত্তরী পিতামপুরা দিল্লি পুরসভার ওয়ার্ড 54 থেকে দিল্লি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরপর 2 পুরভোট জিতলেও 2020 সালে বিধানসভা ভোটে শালিমার বাগ থেকে পরাজিত হয়েছিলেন রেখা গুপ্তা। কিন্তু 2025 সালে সেই আসন থেকেই জিতে আপের মহিলা প্রার্থী বন্দনা কুমারীকে প্রায় 29,500 ভোটে হারিয়ে এবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হলেন রেখা গুপ্তা। দিল্লিতে মহিলাদের জন্য যে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছিল বিজেপি নির্বাচনের আগে তাদের নির্বাচন ইস্তাহারে, সেই সমস্তকে মাথায় রেখেই কিন্তু দিল্লিতে এবার মহিলা মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।